আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সহিহ বুখারী সহিহ হাদিস ৬০ নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশাআল্লাহ। সেটা হলো আমরা যখন ওযু করি, ওযু করার সময় আমাদের কি করণীয়। আমরা অনেক সময় কি করি, মসজিদে নামাজ পড়তে যাই, সালাত আদায় করতে যাই। এমন সময় দেখা যায় এক শ্রেণীর মানুষ যখন সালাত শুরু হয়ে যায়, জামাত যখন শুরু হয়ে যায়, এত তাড়াহুড়া করে ওযু করে, মানে দেখা যায় কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো ধুতে হবে, ঠিকমতো ধুইতে হবে, প্রত্যেকটা পশমের জায়গায় পানি পৌঁছে দিতে হবে, এই খেয়ালটা তাদের থাকে না। কোনো মতে তাড়াহুড়া করে ওযু করে জামাতে যেয়ে শামিল হয়, কিন্তু না, এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। কঠিন থেকে কঠিনতর শাস্তির কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন আমাদেরকে। এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ৬০ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক সফরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন। এদিকে আমরা আসরের সালাত আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা ওযু করছিলাম। আমরা আমাদের পা কোনো মতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। মানে ওযু করার সময় সাহাবায়ে কেরাম যেহেতু দেরি হয়ে গেছে আসরের সালাত, এজন্য পা গুলি কোনো মতে ভিজিয়ে নিচ্ছিল। তিনি উচ্চ সুরে বললেন, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ সুরে বললেন, পায়ের গোড়ালির জন্য, পায়ের গোড়ালি শুকনো থাকার জন্য জাহান্নামের আযাব রয়েছে। তিনি দুবার বা তিনবার এ কথা বললেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, যখন তাড়াহুড়া করে কোনো মতে সাহাবায়ে কেরাম পা ধুচ্ছে, তখন আল্লাহর রসুল উচ্চ সুরে তিনবার বা দুইবার এই কথাটি বললেন যে পায়ের গোড়ালি শুকনো থাকার জন্য জাহান্নামের আযাব রয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে সুন্দরভাবে হাত পাও ভালো করে ধুয়ে, পায়ের গোড়ালি ভালো করে ধুয়ে ওযু শেষ করতে হবে। আসসালাম।